মেয়র রোডের সভামঞ্চ থেকে অভিষেকের নিশানা বিজেপিকে। এসআইআর অপরাজিতা বিল নিয়ে তো বিজেপিকে কটাক্ষ বিধানসভা ভোটে লড়াই নিয়েও। আজকে আমরা জানি যে তৃণমূলের যে মেগা সমাবেশ এবং সেই সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যু নিয়ে তিনি সরব হন। আমরা জানি যে তার বক্তব্য কিন্তু শুরু হয় আরজিকর ইস্যুকে সামনে রেখে। সিবিআই কেন অপরাধীদের সঠিকভাবে ধরতে পারল না? আমরা জানি যে সিআই প্রথম কিন্তু কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করছিল এবং সেই ঘটনার তদন্তে প্রথমেই কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। সিবিআই তাহলে এসে কি করলো? অপরাজিতা বিল কেন অনুমোদন করা হলো না? একাধিক ইস্যু নিয়ে আজকে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। আজকে 1 বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তি পাক নয়, তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার 2011 থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা। না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন? আজকে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে 4 দিন আগে। রাতের অন্ধকারে আইন পাস করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে 4th রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি। এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে তাদেরকে বলবো, তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত করবে। আর আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকে ছাত্র সমাবেশের যে মঞ্চ এবং সেই মঞ্চ থেকেই কিন্তু আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরজিকর ইস্যু নিয়ে সরব হয়েছেন। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা পেরেছে সিবিআই পারেনি। পাশাপাশি এসআইআর আর কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন স্পষ্টত জানিয়ে দিয়েছে বঙ্গেও কিন্তু এসআইআর হবে বিধানসভা নির্বাচনের আগে। এসআইআর ইস্যু নিয়েও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন একটা ভোটারের নামও যদি বাদ যায় তাহলে 10 লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছেন। বিস্তারিত জানান। ঢাকা সুবাংলা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে তীব্র ভাষায় ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন, জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন এবং বিভিন্ন এজেন্সিকে আক্রমণ করেছেন। দেখো, কয়েকদিন আগে ফিরে গেলে অর্থাৎ এই দিনেই গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমস্বরে এই মঞ্চ থেকেই এজেন্সির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিল এনেছিলেন অপরাজিতা বিল, সেই বিলকে যদি ভারতীয় জনতা পার্টি সমর্থন করতে চায় তাহলে কিন্তু অবিলম্বে বিলকে সই করা উচিত বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যারে কিন্তু এই 28 আগস্টের 2024 তারা মন্তব্য করেছিলেন। সেই বিল কিন্তু 1 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত সেই বিল কিন্তু রাষ্ট্রপতির অফিস থেকে সই হয়ে রাজ্যপালের কাছে আসেনি। সেই বিল কিন্তু আইনের মুখ কিন্তু দেখেনি। সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তীব্র কটাক্ষ করে বলেছেন যে এই অপরাজিতা বিল যেভাবে নারী নির্যাতন হয়েছে, যেভাবে খুন ধর্ষণের ঘটনা হয়েছে, তার থেকে শিক্ষা নিয়েই সরকার করেছিল, কিন্তু সেখানেই যে সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কি কারণে সেই বিলকে সই করা হলো না, কি কারণে সেই বিলকে আইনে পরিণত করা হলো না, তা নিয়ে তিনি মুখ খুলেছেন। অন্যদিকে তিনি কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি
তিনি জাতীয় নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন যদি 10 জনের ভোটাধিকার জাতীয় নির্বাচন কমিশন কেড়ে নেয় তাহলে 10 লক্ষ মানুষকে নিয়ে তিনি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন। এবং এসআইআর নিয়ে যে প্রক্রিয়া চলছে, বিহারে তারা ধাক্কা খেয়েছে, বাংলাতে কিন্তু ডবল ধাক্কা খাবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। কারণ বাংলাতে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরও পথে নামার কথা বলেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যারে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে তাদের এজেন্সি রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, তাদের সংবাদ মাধ্যম রয়েছে, কিন্তু বাংলার 10 কোটি মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। এবং সেখানেই পরিসংখ্যান তুলে ধরে বলেছেন 2011 সালে তারা যে আসন পেয়েছিল 2016-তে তার চেয়ে বেশি আসন পেয়েছে, 2021-এ তার চেয়ে বেশি আসন পেয়েছে, 2026-এও যে তারা সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করবে তাও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টিকে যেমন আক্রমণ করেছেন, তিনি সংবাদ মাধ্যমের একাংশকে আক্রমণ করেছেন এবং বিচার ব্যবস্থার একাংশকে আক্রমণ করেছেন। এবং সেখানে তিনি কোনো বিচারকের নাম না বললেও হাইকোর্টের বেশ কিছু রায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন তারা সুপ্রিম কোর্টে গেছিলেন, সেখানেই তারা বিচার পেয়েছেন। সেই জন্য মানুষ কিন্তু আজকে পরীক্ষায় বসতে পেরেছে। ডাক্তারি ছাত্রছাত্রীদের জীবন নিয়ে যে ছেলে খেলার চেষ্টা হয়েছিল তা কিন্তু এই সুপ্রিম কোর্ট তাদের সেই দাবিকে মান্যতা দিয়েছে। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ছাত্র সমাজদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, লক্ষ্য তাদের স্থির, ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে, তার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে আজকের মঞ্চে কিন্তু একটা কথা শোনা গেল না যে আগামী নির্বাচন কবে হবে। অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজের নির্বাচন যে এতদিন পর্যন্ত হচ্ছে না, বেশ কয়েক বছর ধরেই নির্বাচনের দাবি বিভিন্ন রাজনৈতিক দল করলেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মঞ্চ থেকে তা নিয়ে একটা কথাও বলেননি। অর্থাৎ 26-এর লক্ষ্য কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে তা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তিতেই ছাত্রদের সামনে বার্তা তুলে ধরলেন। শুভাঙ্গী, একদমই অনেক ধন্যবাদ দেবজ্যোতি। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।